নৌকা নয়, পানির উপর চলছে নৌকার বিকল্প যান। দেখে নৌকা মনে হলেও এর নাম ডোঙা। কম কিংবা বেশি পানিতে বাঁশের সাহায্যে চলে এ জলযান। তুলারামপুর হাটে ডোঙা বিক্রি হয়। বর্ষার পানিতে গ্রামীণ মানুষের যাতায়াত, মাছ ধরা এবং অন্যান্য কাজে ডোঙার গুরুত্ব অপরিসীম। এবার তুলারামপুর হাটে সেই ডোঙার ধুম দেখা গেছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকার থেকে, যেমন ধরেন ময়রামপুর, অভয়নগর, ফুলতলা, কেশবপুর, এই সমস্ত নিচে এলাকা, সাতক্ষীরা, এই সমস্ত এলাকার মানুষ এখানে এসে ডোঙা কিনে নিয়ে যায়। হাটের সকাল শুরু হয় কারিগরদের কুটার চালনার খটখট শব্দে। প্রতিটি ডোঙা মনোযোগ দিয়ে তৈরি হয় যাতে তা দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয়। ভোরে জেলা ও আশপাশের এলাকা থেকে কারিগররা তাদের তৈরি ডোঙা নিয়ে হাজির হন, আর ক্রেতারা পছন্দ মতো যাচাই বাছাই করে দর কষাকষি শুরু করেন। গত বছরের তুলনায় এবার কিন্তু ডোঙার দাম একটু বেশি। সাধারণত একটি পরিপক্ক তাল গাছের কাণ্ড থেকে দুটি ডোঙা তৈরি হয়, যা মানভেদে ৬,০০০ থেকে ৯,০০০ টাকায় বিক্রি হয়। ৬,৫০০ টাকা পড়ে গেছে। আমি মাছ মারার জন্য আর কি এই ডোঙাটা ক্রয় করেছি। খালবিলের আচ্ছাদিত নড়াইলের গ্রামীণ জনপদে বর্ষার মৌসুমে জীবনের সঙ্গে জড়িত একটি ঐতিহ্যবাহী জলযান ডোঙা, যার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তুলারামপুরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সপ্তাহে ২ দিন শুক্রবার ও সোমবার জমজমাট এই ডোঙার হাট বসে। খাবার দেওয়ার জন্য ডোঙাটা কিনলাম আর কি। বর্ষার প্রকৃতির অপরূপ দৃশ্যে কচুরিপানা ভেঙে পানিতে এগিয়ে চলা ডোঙা শুধু একটি চলন্ত জলযান নয়, বরং নড়াইলের গ্রামীণ জীবনের স্বতন্ত্র ঐতিহ্য ও অর্থনীতির উৎস। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। স্থানীয় হাট ব্যবস্থাপনা নিশ্চিত করছেন হাট সুষ্ঠু ও স্বচ্ছভাবে চলুক। এই ডোঙা আমরা হাট নিয়ন্ত্রণে রাখি এবং এটা আমাদের সুষ্ঠু পরিবেশের মাঝ দিয়ে, সুন্দর পরিবেশের মাঝ দিয়ে ডোঙা কেনা বেচা হয়। এ জায়গায় কোনো ২ নম্বরই বা কোনো অন্য কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা হয়রানি হয় না। ডোঙা হাটের এই গল্পে দেখা যায় কেবল গ্রামীণ জীবনের প্রয়োজনে নয়, বরং দক্ষ কারিগরের শ্রম ও সৃজনশীলতার মাধ্যমে একটি ঐতিহ্য বাঁচানো সম্ভব।